জাতীয়তাবাদী দল গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। এই ৩১ দফা সর্বপ্রথম এই সংস্কারের কথা বিএনপি সর্বপ্রথম এই সংস্কারের দাবি তুলেছিলেন। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচির মাধ্যমে প্রথম সংস্কারের দাবি তুলে রাষ্ট্র মেরামতের সংস্কার হাতে তুলে নেন এবং সেই ১৯ দফার ভিত্তিতে আজও পর্যন্ত দেশ পরিচালিত হচ্ছে ভাইয়েরা। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030-র মাধ্যমে তিনি বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট এবং জনগণের ভাগ্য উন্নয়ন এবং গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার জন্য তিনি ভিশন 2030 দেন। সেই ভিশন 2030 জাতির উদ্দেশ্যে নেত্রী ঘোষণা করেন এবং পরবর্তীতে দেশনায়ক জনাব তারেক রহমান ৭ দফা কর্মসূচি। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। সংস্কারের কথা জাতির উদ্দেশ্যে তিনি তুলে ধরেন। সর্বশেষ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে জনগণের প্রত্যাশার দিকে ফোকাস রেখে দেশনায়ক জনাব তারেক রহমান সকল দলের পক্ষ থেকে জাতির উদ্দেশ্যে ৩১ দফা রাষ্ট্র মেরামতের ৩১টি দফা জাতির উদ্দেশ্যে উপস্থাপন করেন। প্রিয় ভাইয়েরা, এই ৩১ দফা যে সংস্কারের কথা বলা হয়েছে এটা ১৩ই জুলাই গণ অভ্যর্থনার আগে দেশনায়ক জনাব তারেক রহমান জাতির উদ্দেশ্যে এই ৩১ দফা সংস্কারের কথা বলেন। বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের যে ৬টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে সেখানে যে সংস্কারগুলো প্রস্তাব তোলা হয়েছে প্রত্যেকটি সংস্কার এই ৩১ দফাতে নিহিত আছে ভাইয়েরা। তার মানে কি, এই সরকার যে সংস্কার চায় বিএনপি তার অনেক আগে থেকে সেই সংস্কারের দাবি নিয়ে রাজপথে আছে ভাইয়েরা। তাই বিএনপি গণমানুষের রাজনীতি করে, প্রত্যেকটি অঙ্গ সংগঠন জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আপনারা সকলে রাজপথে জনগণের কাতারে দাঁড়ান, জনগণকে সম্পৃক্ত করেন, জনগণের আস্থা অর্জনের জন্য আপনারা জনকল্যাণে কাজ করবেন ভাইরা। কারণ আগামী দিনে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচন হবে জনগণের নির্বাচন। এটা কোনো আমি দামি স্বামী নির্বাচন না, দিনের ভোট রাতে হবে না এবং জনগণের সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন হবে। তাই এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে আপনারা দয়া করে কেউ এমন কোনো কর্মকাণ্ড করবেন না যাতে আমার দল মানুষের দ্বার প্রান্তে ভোট চাইতে যে আমরা লজ্জা বোধ করি। আপনারা এমন কর্ম করেন, দীর্ঘ ১৭ বছর যাবৎ আপনাদের খুন জুলুম মামলার শিকার হয়েছেন। আমার স্বেচ্ছাসেবক দলের ভাইয়েরা কেউ ঘরে ঘুমাতে পারে নাই, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। বাকি সংগ্রামটা আপনারা রাজপথেই থেকে করেন, কারণ জনগণের যে বিজয় সেই বিজয় হচ্ছে জনগণ যখন ভোট প্রয়োগের মাধ্যমে তার সরকার গঠন করতে পারবে এবং জনগণের সরকার যখন গঠন হবে ইনশাআল্লাহ জনগণের ভোটে দেশনায়ক জনাব তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে।